আপনি তো এই সুন্দরী প্রতিযোগিতায় এসেছেন না? হ্যাঁ। খুব ভালো করেছেন। আসলে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা কিন্তু অনেক বড় ব্যাপার। কেন অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার কেন? আপনি কি জানেন এই সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সব ধরনের যোগ্যতা আমার আছে। আর তাছাড়া আমি তো রিয়েল সুন্দরী, অন্যদের মতো তো মেকআপ করা সুন্দরী না। অবশ্যই অবশ্যই, কারণ কে বলেছে মেকআপ করা সুন্দরী? আপনি তো রিয়েল সুন্দরী। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে সুন্দরী প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার আমি হচ্ছে মানে সভাপতি আর বলতে পারেন প্রধান বিচারক। ও হ্যাঁ, আমি তো অবশ্য আপনাকে প্রথম দিন দেখেই বুঝতে পেরেছি বড় ভাইয়া। বড় ভাইয়া মানে? মানে আপনি তো আমার বড় ভাইয়ের মতো। না না না, বড় ভাইয়াটা কানে বাজে। বরঞ্চ আপনি আমাকে বাচ্চু কাচ্চু মানে হাচ্চু মাচ্চু যা ইচ্ছা বলতে পারবেন। ওই বড় ভাই ছোট ভাই বলা দরকার নাই। হ্যাঁ, সুইট নাম না, বাচ্চু বলতে তো ভালো লাগে। বাচ্চু বলেন, বাচ্চু। বাচ্চু। যাই হোক, আমি সুদীর্ঘ অনেক দিন ঢাকা শহরে বড় বড় যার র্যাম্পি ছিল, যেরকম শ্রদ্ধেয় আমাদের নোবেল ভাইয়া, নোবেল স্যার উনি ছিলেন। তারপরে শ্রদ্ধেয়া মডেল কন্যা সাদিয়া ইসলাম ম্যাডাম ছিলেন। তারপরে আরো অনেকেই ছিলেন। আমাদের হাঁটা শিখেছে, আমরা সেখানে হাঁটা শিখছি, কঠোর পরিশ্রম করছি করে আমি কাছাকাছি চলে আসছিলাম, পরে যে চক্রান্তের কারণে চলে আসছি। এটা কথা সেটা হচ্ছে যে এটা সুন্দরের প্রতিযোগিতা। সুন্দরের প্রতিযোগিতা মানে যে খালি চেহারা সুন্দর হতে হবে এমন কোনো বিষয় না, কারণ চেহারাটা আল্লাহ পাক দেয়। এই আল্লাহ পাকের যে চেহারা, এইটাই কিন্তু মূল ব্যাপার না। এটা ছাড়াও যে অন্য একটা জিনিস থাকে, ট্যালেন্ট। এই যে সৃষ্টি, বুঝতে পারছে? এই জন্যই বলে কবি, আর সৃষ্টি সুখের উল্লাসে মোর প্রাণ হাসে, মোর দিল হাসে। যেটা হচ্ছে আমরা সেটার চর্চার মাধ্যমে আমরা আঁকবো। একটা ভাঙা যদি বড় ভাঙা ছোট যদি একটা তরবারেও মাটিতে রেখে দেওয়া যায়, ওর যে ধার দেওয়া যায়, ওটা একসময় অনেক সুন্দর ধার হয়। আমরা গ্রুমের মাধ্যমে, আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা এখানে আঁকবো। ঠিক আছে, একটা আত্মালে হয়ে যাক। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার দিলটা কিন্তু আসলে নরম, কিন্তু কিছু সময় আমি কিন্তু খুব কঠিন, একদম খুব কঠিন। আমার কথা যখন ক্লাস চলবে, গ্রুমিং চলবে, সেখানে কিন্তু কোনো পুরুষ মানুষ এলাও হবে না। মা, খালা, বোন, চাচি, বোন, ফুফাতো বোন, খালাতো বোন, না, সেটা একদম পার্টিসিপেন্ট হিসেবে আসছে। তার ব্যাপারটা বাস্তবায় দেখবে, কোনো অসুবিধা নাই। তোমার ব্যাপারটা আমি ডাইরেক্ট ক্যারেক্টার করে দেবো। যাই হোক, আমার তো কি দেখতে হবে। আমি 10 মিনিটের ব্রেক, কোনো যেন অরাজকতা না হয়। ঠিক আছে, উঠতেছে। পুরুষ মানুষ সব পারা যাও।